হ্যালো ভিউয়ার্স, আজকে আপনাদেরকে আমি দেখাচ্ছি যে আমার স্মরণীয় কিছু মুহূর্ত, যে মুহূর্তগুলি খুবই আনন্দকর এবং মনোমুগ্ধকর। তাই আজ আমি ঢাকা থেকে দুবাই একটি ফ্লাইটের কিছু অংশ আপনাদেরকে আমি আনন্দস্বরূপ আমার ভিডিওর মাধ্যমে দিচ্ছি। যারা দেখতে চান আমার সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। দেখলে এখান থেকে আপনারা অনেক কিছু শিখতে পারবেন। দেখুন, আমি বিমানের ভিতরে বসে আছি এবং আমার কাছে খুব ভালো লাগতেছে এবং আমি ভিডিও করতেছি বিমানে বসে বসে। আমি বিমানে উঠেছি বিজনেস ক্লাস সিটের ঠিক পিছনের সিটটি আমি পেয়েছি। ইকোনমিক টিকিট কেটেছিলাম, বাট এখানে বাইরে বৃষ্টি হচ্ছে, তাই ওই যে বৃষ্টি গ্লাস, বিমানের জানালার গ্লাসে বৃষ্টি আপনি অথবা আপনার ছেলে মেয়েকে নিয়ে অথবা আপনার পরিবারকে নিয়ে অথবা আপনার বন্ধুবান্ধবকে নিয়ে যখন আপনারা বিভিন্ন বিমান জার্নিতে যাবেন তখন খুবই ভালো লাগবে। তাই এইরকম বিমান জার্নি করার জন্য আমার সাথে যোগাযোগ করবেন। বিশেষ করে যারা স্টুডেন্ট আছেন তাদের ভালো করে পড়াশোনা করে বাবা মার কাছ থেকে আবদার করবেন যে আমাদেরকে ঢাকা থেকে চট্টগ্রাম থেকে ঢাকা, অর্থাৎ ঢাকা থেকে কক্সবাজার থেকে ঢাকা আমাদের একটা বিমান টিকিট করে দাও। এরকম বায়না ধরে ভালো একটা রেজাল্ট করবেন, এখন বাবা মাকে বলবেন, তখন আপনার বাবা মা অবশ্যই বিমানে ঘুরে নিয়ে আসবেন। আর যারা আছেন মনে করেন অনেক শখ ছিল বিমানে ওঠার, তারা আমার সাথে যোগাযোগ করবেন। আমার এই স্ক্রিনে দেওয়া এবং ভিডিও ডিসক্রিপশনে দেওয়া নাম্বার ফোন করবেন, আমি টিকিট কিনে দিব, আপনারা ঘুরে আসতে পারবেন। টিকিট করার জন্য শুধুমাত্র ভোটার আইডি কার্ড এবং জননিবন্ধন হলেই টিকিট করা যায়। আপনারা বাংলাদেশের ভিতরে বিভিন্ন জায়গায় ঘুরে আসতে পারেন। এতে আপনার কাছে খুবই ভালো লাগবে, আপনার পরিবারের কাছে খুবই ভালো লাগবে এবং ছেলে মেয়েদের মেধা বিকাশের জন্য খুবই আনন্দকর একটা মুহূর্ত। মেধা বিকাশের জন্য খুবই একটা সুযোগ, সুবর্ণ সুযোগ। যাই হোক, আপনারা এই কাজটা ভুলবেন না এবং আপনার ছেলে মেয়েদেরকে নিয়ে বিমানে ঘুরতে এটা ভুলবেন না। সুতরাং আপনাদের সাহায্যের জন্য আমি আছি। আমি যেভাবে ভালো হয় এভাবে আপনাদেরকে টিকিট করে দিতে পারবো। তাই আপনারা ঘুরে আসুন, আপনাদের নির্দিষ্ট চাহিদা অনুযায়ী আমার সাথে যোগাযোগ করবেন। তাই এখন বিমানের দিকে যাই। বিমানের পাখা এবং বিমানের ইঞ্জিন দেখুন কিভাবে কাজ করে। পাখার মাধ্যমে বিমান ডাইনে বামে যেরকম পাখি উড়ে পাখির মতনই এই ডানাগুলো ব্যবহার করা হয়। ব্যবহার করার ফলে বিমানগুলো উপরে যেতে চাইলে উপরে যেতে পারে, নিচে নামতে চাইলে নিচে নামতে পারে এবং ডাইনে বামে সব জায়গায় যেতে পারে। কিন্তু পিছনের দিকে কিন্তু বিমান যেতে পারে না, পিছনের দিকে কখনো বিমান যেতে পারে না অথবা অগ্রসর হতে পারে না। দেখুন, ওই যে আমি আকাশের উপরে আমার নিচে মেঘ, আমি এর উপরে দিয়ে যাচ্ছি। বুঝতেই পারছেন যে আমার কাছে কীরকম লাগছে, আমার কাছে কীরকম আনন্দ লাগছে, যে আনন্দর শেষ নেই। দেখুন, আকাশ উপরে, নিচে আকাশ, আমি উপরে। আমি কিন্তু উপর থেকে নিচের দিকে ভিডিও করছি, উপর দিকে নয়। দেখুন, দেখুন এই যে কী সুন্দর নিচে সবুজ আকাশের মতো নীল দেখাচ্ছে, নিচে আকাশের মধ্যে নীল দেখাচ্ছে। খুবই ভালো লাগতেছে আমার কাছে। খুবই ভালো লাগতেছে যে ভালো লাগার জিনিস, ভালো লাগার বিষয়। আমার ফ্লাইটটি ঢাকা থেকে মুম্বাই ট্রানজিট আছে। ট্রানজিট থেকে আপনার যাবে আপনার দুবাই এয়ারপোর্ট। এই যে এই মুহূর্তে এই জার্নিটার কিছু অংশ আপনাদেরকে আমি এরকমভাবে উপস্থাপন করব যা আপনারা খুবই ভালো লাগবে। এটা আমার বিমানের আকাশের ফ্লাইয়ের সময় যে ভিডিওটা আমি এখন ঢাকা থেকে আপনার মুম্বাই যাচ্ছি। মুম্বাই যাওয়ার পথে এই দৃশ্যগুলো আমি অনুভব করছি। আমার কাছে খুব ভালো লেগেছে, অনেক ভালো লেগেছে, যা আপনাদের কাছে ভালো লাগবে। আপনারা চাইলে ভালো করে দেখতে পারেন এবং আপনারা চাইলেও বিমানে উঠতে পারেন। আর যারা বাচ্চারা আছেন, যারা স্টুডেন্ট লেভেল আছেন, তারা ভালো করে পড়াশোনা করবেন। পড়াশোনা করলে আপনারা ভালো একটা পর্যায়ে যেতে পারবেন। তখন আপনার বিমানে চলতে পারবেন, বিমানে চলে যে বিভিন্ন দেশে যেতে পারবেন অতি সহজেই। তাহলে আপনারা চলুন, ধরা যাক এই যে এখন আমি এই
বিমানের ভিতরে আবার একটু ভিডিও করতেছি। হ্যাঁ, বিমানের ভিতরে যে অংশটুক এই যে দেখুন, আমি একবার সবার সামনে বসে আছি। এই যে আমি মোহাম্মদ ইসলাম হোসেন, আর পিছনে অনেকে। হ্যাঁ, বিমানের রানিং অবস্থায় সবাই বিভিন্ন কাজে মুগ্ধ। কেউ এই টয়লেটে যাচ্ছে, কেউ একটু দাঁড়িয়ে মাজাটা সোজা করছে। হ্যাঁ হ্যাঁ, যার যে এরকম দরকার এরকম দরকারি কাজগুলো তারা সেরে নিচ্ছে। আমার দরকারি কাজ আমি ভিডিও করতেছি, তাই আমার কাছেও ভালো লাগছে। হ্যাঁ, ভিডিওটি করতেছি, আমার কাছেও ভালো লাগছে। তাই এটা আমার একটা দরকারি কাজ, যা আপনাদেরকে জানানোর জন্য, দেখানোর জন্য আমি এই ভিডিওটি করেছি। আপনাদেরকে জানানোর জন্য এবং দেখানোর জন্য এই ভিডিওটি করেছি আমি। তাই আপনারা দেখুন বিমানের ভিতরের অংশটুকু তো অন্যরকম দেখতে। তাই আমার কাছে খুব ভালো লাগতেছে, আপনাদের কাছেও খুব ভালো লাগবে। ভালো লাগার বিষয় এটা হলো যে আমি পড়াশোনা করেছি। যাই হোক, পড়াশোনা করার কারণে আমি সহজে বিভিন্ন দেশে জার্নি করতে পারতেছি। এই বাচ্চা ছেলে মেয়েরা যারা আছো তারা সবাই ভালো করে পড়াশোনা করবা। আর বড়রা যারা আছেন তারা নিজেকে আনন্দ করার জন্য আপনারা বিমানে ভ্রমণ করতে পারেন, বিভিন্ন দেশে, বিভিন্ন জায়গায়, হ্যাঁ, বিভিন্ন স্থানে। দেশের বাইরে যে কোনো জায়গায় যেতে পারেন, দেশের ভিতরেও যেতে পারেন। যারা দেশের ভিতরে যেতে চান তারা সহজে যেতে পারবেন। আপনার বাচ্চাদেরকে যদি বিমানে উঠাতে চান, অনেকের শখ যে আমার বাচ্চাটাকে আমি বিমানে উঠাবো, কিন্তু অনেক রাস্তা জানেন না। আমার এই ভিডিওটি দেখে সহজে আপনার বাচ্চাদেরকে বিমানে উঠাইতে পারবেন। কিভাবে বিমানে উঠাইতে পারবেন? হ্যাঁ, আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সের ভিতরে আমার মোবাইল নাম্বারটা দেওয়া আছে। আমার মোবাইল নাম্বারে ফোন করলে আমি আপনাদেরকে জানিয়ে দিব যে কীভাবে সহজে আপনার বিমান করে ঢাকা থেকে কক্সবাজার, ঢাকা চিটাগাং যেতে পারবেন। আমাকে ফোন দিলে আপনি টিকিট করে নিতে পারবেন। টিকিট একবারে ইজি, সহজ। আপনি ঢাকা থেকে কক্সবাজার 5,000 টাকা বিমান ভাড়া আপনি যেতে পারবেন। হ্যাঁ, বাচ্চাদের জন্য একটু কম হতে পারে। ঢাকার থেকে চিটাগাং 3,500, 3,000, 2,800 টাকায় বিমানে ঘুরতে পারবেন। দেখুন, এখন আমি মুম্বাই এয়ারপোর্টে নামবো। মুম্বাই এয়ারপোর্টে নামার আগের দৃশ্য, নিচের দৃশ্য। আমি তো উপর থেকে নিচের বাড়িঘর, গাছপালা সব কিছু দেখতেছি। আমার কাছে খুবই আনন্দ এবং খুব ভালো লাগতেছে। আপনাদের কাছেও আনন্দ খুব ভালো লাগবে যখন আপনারা বিমানে উঠবেন। উঠে যখন আপনারা বিমানে করে বিভিন্ন জায়গায় যাবেন, বিভিন্ন জায়গায় যাবেন, তখন বিমানের ভিতরের অংশ ভালো লাগবে, বিমানের বাইরের অংশ ভালো লাগবে, বাইরের উপরের দিকটাও ভালো লাগবে, বাইরের নিচের দিকটাও ভালো লাগবে। অবশ্যই আপনারা স্মরণ রাখবেন, যদি উইন্ডো প্লাস আপনাদের সিট থাকে, উইন্ডো মানে জানালার পাশে যদি আপনার সিট থাকে, তাহলে আপনার বেশি একটা মানে ভালো লাগার অনুভবটা অনুভব করতে পারবেন। অন্যথায় কিন্তু যদি একটু 2 সিট 3 সিট পরে যদি আপনার সিট পড়ে, তাহলে কিন্তু আপনার বাইরের দৃশ্যটা দেখার জন্য আপনি ওইরকম হবেন না, কারণ আপনি ওই থেকে বঞ্চিত হতে পারেন। কারণ দূরে থেকে তো বাইরের দৃশ্য খুব কম দেখা যায়। আর জানালার পাশে থাকলে আপনি এই যে আমার মতন, আমি যেরকম ভিডিও করতেছি, আপনার চোখ এরকম ভিডিওর মতন হবে। এই দেখুন, এই যে বিমানটি ল্যান্ডিংয়ে হবে কিছুক্ষণ পরেই মুম্বাই এয়ারপোর্টে। তাই আমাদেরকে একটু পরে সিট বেল্ট বাঁধতে বলবে। তাই আমি সিট বেল্ট বেঁধে নিব। হ্যাঁ, তাহলে আপনারা তো বুঝতেই পারছেন কি মজাদার বিষয়, কি আনন্দের বিষয়, কি একটা রিল্যাক্সেবল বিষয়, যে বিমানে করে ঘোরাটা কি মজা এবং আনন্দ এবং খুবই একটা ইন্টারেস্টিংফুল একটা জার্নি। তাই গার্জিয়ানদের বলছি আর কি, আপনার বাচ্চাদেরকে যদি বিমানে ওঠাতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করবেন। আমার সাথে যোগাযোগ করার আমার ভিডিওতে নাম্বার দেওয়া আছে, এই নাম্বার অনুযায়ী যোগাযোগ করবেন। তাহলে আপনাদেরকে আমি ঢাকা টু চট্টগ্রাম, চিটাগাং, সিলেট, বরিশাল, হ্যাঁ, এই রুটের বিমান টিকিট করতে হবে। এই রুটে বিমান টিকিট করতে শুধুমাত্র আপনার ভোটার আইডি কার্ড এর ফটোকপি, হ্যাঁ, আর বাচ্চাদের জন্য জননিবন্ধনের ফটোকপি হলেই আপনি ঘুরে আসতে পারবেন বিমানে করে। এত কাল অনেক কঠিন ছিল যে বিমানে চড়বো, অনেকে বিমানে চড়তে পারে না, অনেক বয়স হয়ে গেছে, কিন্তু মনের অনেক শখ ছিল, অজান্তে অনেক শখ ছিল, কিন্তু বিমানে উঠতে পারেননি। যাদের মনে চায় বিমানে উঠতে, অত বিমানে চড়তে, তারা আমার সাথে অবশ্যই যোগাযোগ করবেন। যোগাযোগ করলে আপনাদেরকে সহজেই বিমানে ওঠার জন্য সুপরামর্শ দিয়ে থাকবো। এবং আপনাদের যদি প্রয়োজন হয় যে আমি আমার বাচ্চাদের নিয়ে চিটাগাং অত কক্সবাজার একবার বিমানে উঠবো, হ্যাঁ, তাহলে আমার কাছ থেকে টিকিট কাটতে
করতে পারেন। যেরকম ধরেন আপনি ঢাকা থেকে কক্সবাজার বিমানে গেলেন, আসার সময় বাসে চলে আসলেন, অথবা বাসে কক্সবাজার গেলেন, কক্সবাজার থেকে আপনি বিমানে করে ঢাকা চলে আসলেন। তাই এইভাবে আপনারা যদি একটা প্ল্যান করেন তাহলে আপনার বাচ্চাদের জন্য খুবই একটা আনন্দ এবং শিক্ষণীয় বিষয় এবং মানুষের মেধা বিকাশের জন্য অন্যতম একটা স্থান। যে বাচ্চারা অনেক সময় চায় যে তারা বিমানে উঠতে, আকাশে বিমানে ওঠে, তাই আপনারা এই দেখে বিমানে উঠবেন। দেখুন এখন আমরা মুম্বাই এয়ারপোর্টের চারপাশ দিয়ে আমার বিমানটা ঘুরতেছে, আমাদের বিমানটা ঘুরতেছে। হ্যাঁ হ্যাঁ, নামবে একটু পরে নামবে। হ্যাঁ, এই আশায় মানে একটা প্রতীক্ষায় আমরা আছি আর কি। সমস্ত যাত্রীরাই প্রতীক্ষায় আছে, সুতরাং এর নিয়ে চিন্তার কোনো কারণ নাই। কারণ বিমান চলে, বিমান চলে নির্দিষ্ট সিগন্যালের মাধ্যমে, নির্দিষ্ট নিয়মের মাধ্যমে। ইচ্ছা করলে সে নামতে পারবে না, কারণ অনেক এয়ারপোর্টের থেকে অনেক বিমান ওঠানামা করে, তাই অনেক সিরিয়াল মেনটেন করতে হয়। তাই যে বিমানকে যে সময় নামতে বলবে, ল্যান্ডিং করতে বলবে, সেই সময় এই বিমানটি ল্যান্ডিং করবে। আর যেই সময়ে যে বিমানটিকে ফ্লাই করতে দিবে সেই সময় বিমানটি ফ্লাই করতে পারবে, অন্যথায় এই বিমান ফ্লাই করতে পারবে না অথবা ল্যান্ডিং করতে পারবে না। কারণ কন্ট্রোল টাওয়ার যেভাবে দিক নির্দেশনা দিবে সেভাবেই বিমানটি ল্যান্ডিং করতে হবে, না হলে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে। সুতরাং তাই কন্ট্রোল টাওয়ার অনুযায়ী তারা বিমান চলাচল করে থাকে। হ্যাঁ, এক বিমান এক টাইম দেওয়া থাকে, ওই টাইমের ভিতরে ল্যান্ডিং করতে হবে অথবা এই টাইমের ভিতরেই তাকে ফ্লাই করতে হবে। তাই সুতরাং বিমানের ভিতরের অংশ এবং বাইরের অংশ দেখুন। একবারে নামার মুহূর্তে আমি ভিডিওটি করেছি, ছোটো ছোটো ঘরবাড়ি দেখা যায়। হ্যাঁ, ওই যে পাহাড়ি ঘরবাড়ি, হ্যাঁ, সব কিছু দেখা যায়। এতক্ষণ কিন্তু নিচের দিকে খেয়াল করে দেখেন, নিচের দিকে কিন্তু এতক্ষণ নীল দেখা যাচ্ছিল, এখন কিন্তু সবুজ দেখা যাচ্ছে। কারণ আমি আকাশ থেকে অনেক কাছাকাছি চলে আসছি, নিচের দিকে চলে আসছে, আমাদের বিমানটা চলে আসছে। তাই আমার কাছে লাগতেছে যে আমি নিজেই উঠতেছি, আমি নিজেই ডানা মেলে উঠতেছি। এই দেখুন কুয়াশা, হ্যাঁ, মানে মেঘ উঠতেছে, মেঘ বিমানের সাথে বাড়ি খেতেছে। হ্যাঁ, এটা এক সময় দেখেছি, কিন্তু এখন আমি উড়ে দেখতেছি যে আমার কাছে খুবই ভালো লাগতেছে। এই দেখা সেই দেখা না, যে দেখা মানে না দেখলেই বোঝা যায় না, দেখলেই দেখতে মনে চায়। এই যে দেখুন বাড়িঘরগুলো আস্তে আস্তে আমাদের কাছে চলে আসছে। আমি কিন্তু সমস্ত বাড়িঘরের উপরে আমি তাকিয়ে থেকে সুন্দর দৃশ্য অনুভব করতেছি এবং খুব আরামদায়ক, মজাদায়ক এবং ইন্টারেস্টিং ফিল করতেছি। হ্যাঁ, এরকম ফিল আপনিও করতে পারেন সহজে। তাই আমার এই জার্নির শুধু বিমান জার্নির, বিমান ভিতর এবং বিমানের মধ্যে আমার যে মনের ভাব, এই ভাবটা আমি প্রকাশ করতেছি। এই ভাব অনুযায়ী আমি আপনাদেরকে বর্ণনা করতেছি। তাই এই ভাব আপনাদের কাছেও ভালো লাগবে। আপনারা যখন বিমানে উঠবেন মনের সুখে আনন্দে, সেই আনন্দেই আপনার জীবনকে প্রফুল্লিত করবে এবং আপনার জীবনকে আনন্দময় করে তুলবে। আর আপনার জীবন আনন্দময় থাকা মানে কি আপনার জীবনকে সুখময় থাকা, সমতুল্য। আনন্দময় সুখ, সুখময় আনন্দ। আর সুখ বলতে আমরা এটা বুঝাই যে মনের ভিতরে যে আনন্দ থাকে, সেই আনন্দটাই মানুষের বড় সুখ, বড় আনন্দ, বড় পাওয়া চাওয়া। তাই আমার বিমানটি অথবা আমি যে বিমানটা উঠেছি সেই বিমানটি এখনই ল্যান্ডিং করতেছে। তাই আমার কাছে খুবই ভালো লাগতেছে। আমি এই যে বাইরে একটা নদী দেখতেছি, হ্যাঁ, নদীটা ঘুরে আরেক দিকে ঘুরে যাচ্ছে। হ্যাঁ, এই যে ঘুরে যাচ্ছে। হ্যাঁ, ওই ছোটো একটা বড় নদী, এর পাশে ছোটো নদী দেখা যাচ্ছে। হ্যাঁ, ছোটো নদী দেখা যাচ্ছে, খুব ভালো লাগছে। সবুজ গাছপালা, হ্যাঁ, দেখা যাচ্ছে কি কিছু সবুজ কিছু দেখা যায়, কিন্তু আসলে না, এটি বড় বড় গাছপালা, বড় বাড়িঘর। হ্যাঁ, নদীটি অনেক বড় জলাশয় আছে। হ্যাঁ, এইরকম আর কি। তাই এই যে আমি এখন আমাদের বিমানটি এখন ল্যান্ডিং করবে। এই ল্যান্ডিংয়ের মুহূর্তে
এই ল্যান্ডিংয়ের মুহূর্তে আমার কাছে খুব আনন্দ লাগতেছে। এই যে দেখুন, এই যে বাড়িঘরের একটা দৃশ্য, এই যে বাড়িঘর, এই যে দেখুন, এই যে বাড়ি, এর উপর দিয়ে আমি যাচ্ছি। পাখি যে এরকম উড়ে, এরকমই আমি উঠতেছে, আমার অনুভব এরকম লাগতেছে, এরকমই লাগতেছে। পাখি যেরকম উড়ে আমার কাছে এরকমই লাগতেছে। তাই এই পাখির ডানা মেলে আমি উঠতেছি। আমার উড়াটা খুব আনন্দ এবং আনন্দ মুহূর্তময় একটা সময়। যারা অথবা যাদের আমার ভিডিওটা ভালো লাগবে তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করে বিমান টিকিট নিয়ে নেবেন। যাদের বিদেশে যাওয়ার দরকার নেই, বাংলাদেশ থেকে অনেকগুলি রুটে বিমান চলাচল করে, ঢাকা যশোর, ঢাকা সিলেট, ঢাকা চট্টগ্রাম, ঢাকা কক্সবাজার, তারপরে ঢাকা যশোর, ঢাকা আপনার রাজশাহী। এই দেখুন আমি বিমান, আমাদের বিমান এই যে মুহূর্তে ল্যান্ডিং করতেছে। আপনারা না দেখলে কখনো বুঝতে পারবো না, দাম করে ল্যান্ডিং করে ফেললো আমাদের বিমানটি। এখন আস্তে আস্তে থামতে থাকবে। দেখুন আমি কিন্তু পুরো ভিডিওটি কিন্তু দেখুন, ইঞ্জিনের পিছনের অংশটি দেখুন, ডানাটা খুলে দিল এবং বিমানটা নেমে গেল। খেয়াল করে দেখেন, আমার ভিডিওটা ভালো করে খেয়াল করে দেখবেন, যে পিছনে যে ডানাটা খুলে দিল আর বিমানটার ফট করে নিচের দিকে এগিয়ে আসলো আর ধাম করে চাক্কাটা করলো। ওই যে দেখুন ওদিক দিয়ে একটা বিমান ওদিকে রেডি হচ্ছে ফ্লাই করার জন্য। যাক, আমাদের বিমানটা ল্যান্ডিং করলো আলহামদুলিল্লাহ ভালোভাবে। এখন মুম্বাই এয়ারপোর্টে আছি। মুম্বাই এয়ারপোর্টে মানে এটা এয়ারপোর্টে নেমেছে। এখন আমি এই মুম্বাই এয়ারপোর্টের ভিতরে কি করা যায়, কীভাবে কতটুকু আনন্দ করেছি, এই জিনিসটিও আপনাদেরকে আমি জানাবো আর কি। এই আনন্দ মুহূর্তটাকে আমি আপনাদের সাথে ভাগাভাগি করতেছি, কারণ আমার কাছে যে আনন্দ লাগতেছে আপনাদের কাছে এরকম আনন্দ লাগবে। তাই আমি ভিডিওটি করে নিয়েছি আগে, আর পরবর্তীতে আমি আপনাদেরকে বোঝানোর জন্য করছি। এই যে দেখুন আমাদের বিমানটা এই যে আস্তে আস্তে থেমে যাচ্ছে, থেমে যাচ্ছে। সুতরাং আমি যখন প্রথম বিমানে উঠি তখন আমার কাছে মানে অনেক ভালো লেগেছিলো। আর অনেক বহুদিন আগে উঠেছি, ঢাকা থেকে কোলামপুর, ঢাকা থেকে মালয়েশিয়া, প্রথম বিমানে উঠেছিলাম আরও অনেক বছর আগে, 2014 সালে। ওই সময় আমি স্টুডেন্ট ছিলাম। যাই হোক, এখন আমি এই যে এখন যে আমি উঠতেছি, খুবই আমার কাছে ভালো লাগতেছে। তাই আমার আনন্দ মুহূর্তটাকে আপনাদেরকে ভাগাভাগি করে নিলাম আর কি। যাই হোক, যারা বিমানে আগ্রহী তারা কিন্তু বিমানে ওঠার আগ্রহী তারা কিন্তু আমার ভিডিওটা দেখবেন। না দেখলে কিন্তু সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে যদি না দেখেন তাহলে কিন্তু বুঝবেন না আমি কি বলছি, অথবা আপনারা কিভাবে আনন্দ অনুভব করতে পারবেন। আমার ভিডিওটা দেখলে আপনারা অবশ্যই কিভাবে আনন্দ, কিভাবে অনুভূতি, কিভাবে কি শেয়ার করতে পারবেন। তাই বিমান এই যে, তবে আমাদের যে ইয়েতে যেখানে আমরা নামবো, অথবা যেই এই স্টপেজে নামবো, ওই স্টপেজে নিয়ে যাচ্ছে আর কি। স্টপেজ বলতে যেখান থেকে বিমান একবারে থামিয়ে আমাদেরকে এয়ারপোর্টের ভিতরে নিয়ে যাবে, সেই জায়গায় নিয়ে আস্তে আস্তে চলে যাচ্ছে। সেই জন্য আমরা একটু বাইরের দৃশ্য অনুভব করতেছি, ভালো লাগতেছে। ওই যে বিমান দেখা যাচ্ছে, দেখুন ওই যে বিমান এয়ারপোর্টের ভিতরে অংশ। একটা আনন্দ, একটা ভালোবাসার মতন একটা প্রিয়তম একটা সময়। এই সময় যে সময় খুব ভালো লাগার বিষয়, একটা উদ্বিগ্ন সময় যে বিমানটা নেমেছে, একটা মানে প্রশস্ত মানে আত্মার প্রশান্তর সময় আর কি। যে সময়টা মানে বিমান থেকে উঠলাম এবং এখন বিমান থেকে নামলাম, এই প্রশান্ত সেই প্রশান্ত নয়, এই প্রশান্ত হলো আনন্দের প্রশান্ত। এই যে বিমানের ইঞ্জিন, এরকম ইঞ্জিন দুইটা থাকে। ওই যে দেখুন পাখাটাই কিন্তু মাঝখান থেকে খুলে দিয়েছিল, এই জন্য বিমানটা নেমে গেছে। এখন যেহেতু নেমে গেছে, সামনে গেছে, পাখাটা আবার বন্ধ করে দিয়েছে। দেখুন বিমানটি সামনে যাচ্ছে। অনেক যে সামনে যে একটা ইয়েতে নিয়ে সিঁড়িতে, মানে যেখানে নামাবে সিঁড়ি, ওইখানে নিয়ে রাখার পর আমরা নামবো। ওই যে আরেকটা বিমান দেখুন, ওই যে দেখা যাচ্ছে নেভি ব্লু, বিমানের লেজটাই নেভি ব্লু দেখা যাচ্ছে, সাদা আর নেভি ব্লু।
তাই আমার কথা এটাই হলো, আপনারা অবশ্যই সময় পাইলে আপনার বাবা মাকে বলবেন যে আমাকে একটু বিমানে ঘোরাতে। তাই আমি এখন এই যে নেমে পড়লাম আপনার মুম্বাই স্টেশন, মুম্বাই বিমান স্টেশন মানে এয়ারপোর্টের ভিতরে আর কি, মুম্বাই এয়ারপোর্টের ভিতরে আমি এখন নামলাম আর কি। এয়ারপোর্টের ভিতরে থেকে বাইরের ভিডিও করলাম, এই যে কী সুন্দর বিশাল বড় একটা বিমান, এই বিমানটা দেখে আমার কাছে খুব ভালো লাগলো। আমি দেখতেছি ওই যে বিমানটা থামলো, ওই থামার ওই যে ডাইন পাশে দেখেন যে ওই দিক দিয়েছে আপনার লোকজন ওঠা নামা করে আর কি। তাই আমি হেঁটে হেঁটে, যেহেতু আমার ট্রানজিট ফ্লাইট, আমার 2 ঘন্টা এখানে অপেক্ষা করতে হবে, তাই আমি হেঁটে হেঁটে সামনে যাচ্ছি। তাই যেহেতু আমি মুসলিম, তাইলে আমার নামাজের সময় হয়েছে, তাহলে আমি নামাজ পড়তে হবে। তাই আমি নামাজ পড়ব, এই জন্য নামাজের জায়গা খুঁজতে খুঁজতে নামাজের স্থান পেয়ে গেছি। সবাইকে আমি একটা জিনিস মেসেজ দিতে চাই, পৃথিবীর যে কোনো এয়ারপোর্টেই নামাজের স্থান আছে, যে কোনো এয়ারপোর্টেই। হ্যাঁ, বিশেষ করে এশিয়া মহাদেশের এয়ারপোর্টে যতগুলি এয়ারপোর্ট আছে, নামাজের স্থান আপনি অবশ্যই পাবেন। কারণ প্রতিটি এয়ারপোর্টেই নামাজের জন্য আলাদা একটা জায়গা, উজু করার জন্য আলাদা একটা জায়গা রেখেছে। হ্যাঁ, এই জন্য আল্লাহ পাকের কাছে অসীম রহমত। যেরকম দিল্লি মুম্বাই এয়ারপোর্ট, দিল্লি এয়ারপোর্ট, কোয়ালালামপুর এয়ারপোর্ট, হ্যাঁ যত এয়ারপোর্টেই বলেন, সমস্ত এয়ারপোর্টে এই নামাজ পড়ার একটা জায়গা খুঁজলে আপনি পেয়ে যাবেন। হ্যাঁ, তাই আমি নামাজ পড়ার জায়গা খুঁজে নিয়েছি, নামাজ পড়ার জায়গা খুঁজে নিয়ে আমি নামাজ পড়ে নিয়েছি। নামাজ পড়ে এই যে মসজিদের যেখানে নামাজ পড়েছি সেখান থেকে ভিডিও করতেছি, যে পিছনের অংশ সামনের অংশ, যে এখানে নামাজ পড়েছি, এই নামাজের স্থানটুকু থেকেও বিমান, সারি সারি বিমান, অনেক বিমান দেখা যাচ্ছে। আমি এখন নামাজ পড়ে অ্যাক্সেলারেটরে করে আমি আরেক জায়গায় যাচ্ছি। যাওয়ার মোড় থেকে আমি এই ভিডিও করতেছি যে কী সুন্দর দেখুন, গাড়ি দিয়ে অনেক বিমানের থেকে অনেকে গাড়ি দিয়ে নামিয়ে গাড়ি দিয়ে কাউন্টারে নিয়ে আসা হচ্ছে, ইমিগ্রেশনের সামনে নিয়ে আসা হচ্ছে। হ্যাঁ, তাই আমি নামাজ পড়ে বিভিন্ন দৃশ্য দেখতেছি। দেখার পরে আমাদের বিমান চলে আসছে নতুন করে, আমি আবার বিমানে উঠে গেলাম। হ্যাঁ, দেখুন কী সুন্দর দৃশ্য। আমি নামাজের পরে আমাদের যে ফ্লাইট হওয়ার কথা নির্দিষ্ট সময় আমি এখন মুম্বাই থেকে যাচ্ছি, দুবাই যাচ্ছি। তাই এই মুহূর্তের ভিডিওটি দেখুন, এই যে আমি কীভাবে আমরা এই যে বিমানের গেট, এই গেটের পরে গেটে ওঠার সময় ভিডিও করা নিষেধ, তবু আমি একটু ভিডিও করে নিলাম। এই যে বিমানে ওঠার সময় এই যে গেট, এই সিকিউরিটি গার্ড আমাকে নিষেধ করলো যে আপনি আর ভিডিও করতে পারবেন না। তাই আমি আর ভিডিও করলাম না, তাদের সাথে করে আমি বিমানের ভিতরে চলে আসলাম। আসার পর দেখুন এই যে বিমানের ভিতরে বিভিন্ন অংশ আমি আপনাদের দেখছি, এটা হচ্ছে বিমানের টয়লেট। আপনাদেরকে বিমানের টয়লেটটি দেখাচ্ছি। হ্যাঁ, বিমানের পিছন দিক দিয়ে, পিছনে এবং সামনে, একবারে পিছনে 2টি টয়লেট থাকে। হ্যাঁ, আবার অনেক সময় 4টি টয়লেটও থাকে। বেশি বড় বিমান থাকলে আমাদের বিমানের পিছনে 2টি টয়লেট, আবার সামনেও টয়লেট আছে। তাই আপনাদেরকে দেখানোর জন্য আমি বিমানের টয়লেটটি আমি ভিডিও করে দেখাচ্ছি, যে বিমানের ভিতরে টয়লেট ধরলে আপনারা কী করবেন। বিমানের টয়লেট করলে যে পিছনের দিকে আছে, এবং বিজনেস ক্লাস যাদের টিকিট আছে তারা সামনের দিকে টয়লেট আছে। তখন যারা পিছনে টয়লেট আছে তারাই করবেন, এবং ওয়াশ আছে, হ্যান্ড ওয়াশ দিয়ে হাত ধুতে পারবেন, টিস্যু আছে, টিস্যু দিয়ে মুছতে পারবেন, এবং এখানে পর্যাপ্ত পরিমাণ পানি আছে, পানি দিয়ে আপনারা পরিষ্কার করে নিতে পারবেন। যাই হোক, আমি এইটা হচ্ছে আপনার এইখানে হচ্ছে দুবাই এয়ারপোর্টের একটা দৃশ্য। এই এয়ারপোর্টের দৃশ্যটাকে আপনাদেরকে আমি দেখাচ্ছি। হ্যাঁ, আমি বিমান থেকে নেমে গেছি এখন দুবাই এয়ারপোর্টে ইমিগ্রেশনের সামনে, ওই সামনে কাউন্টারগুলি ইমিগ্রেশনে